नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमरा सबाई मिले घुरते जाচ্ছি এটা বলবো না, আমরা যাচ্ছি একটু পুজো দিতে, সেটা হচ্ছে তারাপীঠ। আর এটা দিতে যাচ্ছি কারণ এর আগে একবার তারাপীঠে গেছিলাম, তো তখন আমার বাচ্চারা খুবই ছোট ছিল আর সেভাবে মায়েরকে দর্শন করতে পারিনি, সেই একটা ব্যাপার আছে। তো পুজো দিয়েছিলাম ঠিকই, কিন্তু মনের দিক থেকে সেরকমভাবে মানে যেটাকে বলে যে একদম সম্পূর্ণ সেটা হয়নি আর কি। সেই কারণে যাচ্ছি। আর একটা কারণ সেটা হচ্ছে ওর কাকাইয়ের শরীর খুব খারাপ, বলেছিলাম গল ব্লাডারে স্টোন হয়েছে, তো সেটা অপারেশনের কথা চলছে, সেই কারণেই আমরা যাচ্ছি। আর ড্রাইভিং করছে রাহির বাবা। আমাদের এখন ড্রাইভারের প্রয়োজন হয় না, সে তো বলেছি, তাও মাঝে মাঝে নিই। এই দেখুন আমার রাহি সঙ্গে আবার ওনার বনাকে নিয়েছে, মানে পুতুল নিয়ে যাচ্ছে। আর রাইও পাশে আছে, রাইও একটা পুতুল করে নিয়ে, কারণ ওরা গাড়িতে উঠলে এত বায়না করে, তো ওর কাকাই বললো তাহলে ওদের খেলনা নিয়ে নাও, ওটাই ভালো হবে, জ্বালাবে কম। পাশে ওর কাকাই বসে আছে। আর সামনের সিটে তো বললামই যে ওর বাবা যেহেতু গাড়ি চালাচ্ছে, পাশের সিটে রয়েছে ওর দাদাই বসে। তো আমরা সবাই চলেছি। আর ঠান্ডাটা না হঠাৎ করে পড়েছে, ঠান্ডা চলে গেছিলো মাঝখানে। বাইরের সিনগুলো এত সুন্দর না, সত্যি মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর বাইরে। আর বাইরের থেকেও মেন কথা হচ্ছে গিয়ে একটু গ্রামের দিক না, আমরা যেহেতু শহরের মধ্যে থাকি, তো সবসময়ই লোকজন, মাঠঘাট নেই বললেই চলে। সেখানে হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার জন্য পার্ক। তো যাই হোক, আমরা মাঝখানে একটুখানি দাঁড়িয়ে নিলাম, মানে একটু বিরতি আর কি যাকে বলে। গাড়ি চালাতে চালাতে ওর বাবা আর দাদাই বললো চা খাবে, তো একটু চাও খাওয়া হয়ে গেল। এই দেখুন আমার রাহি একা একা গিয়েই উঠছে, মানে সব হয়ে গেছে চা খাওয়া, এবার ও একা একা গিয়েই গাড়িতে উঠছে, আর রাই ওর বাবার কোলে। তো আবার উঠে গেলাম আমরা। এবার মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম সবাই মিলে, মানে পেছনে আর কি, ওর কাকাই, আমি, আমার মেয়ে দুটো। সামনের সিটে আর কেউ ঘুমায়নি, কারণ বাবা তো গাড়ি চালাচ্ছে আর দাদাই ঘুমায়নি। তো দুজনে দেখুন কীরকমভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই মাঠঘাটগুলো সত্যিই খুব ভালো লাগে, গ্রামটা সত্যিই সুন্দর। বিশেষ করে আমাদের কাছে গ্রাম সত্যিই ভালো লাগে। আর তবে হ্যাঁ, গ্রাম আমাদের কাছে ঘুরতে যেতেই ভালো লাগে, কিন্তু আমরা সারা জীবনের জন্য থাকতে পারবো না, কারণ একটাই যে আমরা ছোটোবেলা থেকেই আমাদের বড় হয়ে ওঠা শহরে, তো সব কিছুই আমরা হাতের নাগালে পেয়ে যাই। কিন্তু গ্রামে এরা এত সুন্দরভাবে থাকলেও এদের জীবনটা অনেকটাই কষ্টের, কারণ হয়তো সেখানে খাওয়া দাওয়ার কষ্ট না থাকলেও স্কুল কলেজ এইগুলো অনেক কষ্ট করতে হয়। মাঠটা দেখুন সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে, সত্যি আমার দারুণ লাগে, মানে শুধু তাকিয়ে থাকি মনে হয়। আর সবথেকে মানে অবাক লাগলো যে সরস্বতী পুজোর আগে আমরা যাচ্ছি, কিন্তু একটা পলাশ ফুল দেখলাম না। ওই দেখুন কত ধানের গোলা, ধান, কি সুন্দর লাগছে। তো আমরা অনেক খুঁজেছিলাম, ভেবেছিলাম যদি একটু দেখা পাওয়া যায় যে পলাশ ফুলের, কিন্তু পুরোটাই বৃথা, কোনো পলাশ ফুল দেখা গেল না। আর মাঝে মাঝে গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ তো শোনা যাচ্ছেই, কিছু করার নেই। তারই মাঝখানে আমি ব্লগটা আপনাদের ছাড়ছি, মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মাঝে মাঝে গাড়ির ভেতর থেকে দেখাচ্ছি, আসলে গাড়ি চললে আর কতটা, এটা দেখুন, এটা না দেখলে একদমই নয়, পুরো মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, দুদিকে গাছ, মাঝখান থেকে রাস্তা, কি সুন্দর লাগছে। যাই হোক, অবশেষে হোটেলে এসে পৌঁছালাম। এই হচ্ছে বিনাপানি। তো এই বিনাপানিতে আমরা এর আগে আরও দুবার এসেছিলাম, এই নিয়ে তৃতীয়বার আসলাম আর কি। তো এই হোটেলটা আমাদের এত মানে প্রিয় হোটেল যে এখানেই আমরা বারবার করে এসে উঠি। আমার রাহি আর রাই তো রীতিমতন খেলা শুরু করে দিয়েছে। হোটেলটা ভেতর দিয়ে দেখাচ্ছি, ডবল বেডরুম যেটাকে বলা হয় আর কি। তো মানে দুটো বালিশ রয়েছে, আর যেরকম থাকে হোটেলে সব কিছুই রয়েছে। এই হোটেলের একটা ব্লগ আপনাদের করে দেখাবো। তার আগে একটু দেখাচ্ছি বাথরুমটাও সুন্দর, টয়লেটটা ভালোই করেছে, গিজার টিজার সবই আছে। এখন তো সব হোটেলেই সব রকম ফ্যাসিলিটি পাওয়া যায়, অসুবিধা হয় না। আর গিজার যেহেতু আছে, তো গরম জল তো পাওয়া যাবেই, আর এই ঠান্ডার সময় একটু গরম জল না হলে ভালোও লাগে না। হোটেলই একই রকম, তবে আমাদের এই হোটেলটা ভালো লাগে কারণ অনেকটা জায়গা। তো আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, দরজাটা খুললে সামনে দেখাবো। আর এই টিভি সবই রয়েছে, মানে মন খারাপ লাগলে হোটেলে ঠিক সময় কেটে যায়। তো একটু দেরি করেই যাব মন্দিরের দিকে, বিকেলের দিকে। তার আগে আপনাদের ব্লগটায় এগুলো দেখিয়ে দিই। চলুন এবার বাইরের দিকে একটু যাই। বাইরের দিকে গিয়ে পর্দাগুলোও কি সুন্দর না, খুব সুন্দর করে সাজিয়েছে হোটেলটা। এখন তো অনেক পুরনো হয়ে গেছে, যখন নতুন এসেছিলাম আর একটা আছে, সেটাও দেখাবো। এখানে কিন্তু এসি আছে, জানেন তো, এসি হচ্ছে উইন্ডো এসি। তো উইন্ডো এসিটাও আপনাদের একবার দেখিয়ে দিই, কারণ হয়তো ভাবছেন যে এসি দেখা যাচ্ছে না, কিন্তু না, এখানে এসি, দেখুন উইন্ডো এসি। তো এটা ওরা ঢেকে রেখেছে। যাই হোক, আমি এবার বাইরের দিকটা আপনাদের দেখিয়ে আনি। সব কিছুই আছে এখানে, আর কী কী দিয়েছে, হোটেল থেকে কী কী পেয়েছি সেগুলোও দেখিয়ে দেবো ওখানে। আর এই দেখুন বাইরেটা কি ভালো লাগছে, দেখুন নিচে বড় রাস্তা, আর দেখুন একটু ব্যালকনির মতো আছে, খুব সুন্দর। আমার মেয়েরা তো রীতিমতো এখানে এসে মনে হয় দাঁড়িয়েই থাকে, আর সব কিছু দেখা যায়, ভালোও লাগে।
আর প্রথমেই বললাম যে একটু পুজো দেব, তো পুজোর ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তবে এই পর্যন্তই রাখছি, এরপর নিয়ে আসছি নতুন কোনো ব্লগ। নমস্কার।